শুনছেন কাব্যিক অডিও বুক এবং পডকাস্ট নিবেদিত বাংলা সাহিত্যের অন্যতম পুরোধা সুকুমার রায়ের অবাক জলপান। কণ্ঠে আছি আমি শোয়েব আহমদ এবং আরও আছেন আমার সাথে দীপ্ত কর্মকার। শুনুন অবাক জলপান। না, একটু জল না পেলে আর চলছে না। সে সকাল থেকে হেঁটে আসছি, এখনো প্রায় 1 ঘন্টার পথ বাকি। তেষ্টায় মগজের ঘিলু শুকিয়ে উঠল, কিন্তু জল চাই কার কাছে? গেরস্তের বাড়ি, দুপুর রোদে দরজায় এঁটে সব ঘুম দিচ্ছে, ডাকলে সাড়া দেয় না। বেশি চেঁচাতে গেলে হয়তো লোকজন নিয়ে তেড়ে আসবে। পথেও তো লোকজন দেখছি নে। ওই তো একজন আসছে, ওকে জিজ্ঞেস করা যাক। মশাই, একটু জলপাই কোথায় বলতে পারেন? জলপাই? জলপাই এখন কোথায় পাবেন? এ তো জলপাইয়ের সময় নয়। কাঁচা আম চান দিতে পারি। না না, আমি তা বলিনি। না না না, কাঁচা আম আপনি বলেননি, কিন্তু জলপাই চাচ্ছিলেন কিনা তা তো এখন আর পাওয়া যাবে না, তাই বলছিলাম। না হে, আমি জলপাই চাচ্ছি না। চাচ্ছেন না তো কোথায় পাবো করছেন কেন? খামোখা এরকম করবার মানে কি? আপনি ভুল বুঝেছেন, আমি জল চাচ্ছিলাম। জল চাচ্ছেন তো জল বললেই হয়, জলপাই বলবার দরকার কি? জল আর জলপাই কি এক হলো? আলু আর আলু বোকরা কি সমান? মাছও যা আর মাছরাঙাও কি তাই? বরকে কি আপনি বরকন্দাজ বলেন? চাল কিনতে গেলে কি চাল তার খোঁজ করেন? ঘাট হয়েছে মশাই, আপনার সঙ্গে কথা বলাই আমার অন্যায় হয়েছে। অন্যায় তো হয়েছেই, দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি, তবে জলই বা চাচ্ছেন কেন? ঝুড়িতে করে কি জল নেয়? লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করে বলতে হয়। দেখলে কি কথাই কি বানিয়ে ফেললে। যাক, ওই বুড়ো আসছে, ওকে একবার বলে দেখি। ও কে? ও গোপলা নাকি? আগে না, আমি পূব গায়ের লোক, একটু জলের খোঁজ করছিল। বলো কি হে? পূব গাঁও ছেড়ে এহেনে এছো জলের খোঁজ করতে? তা যাই বলো বাপু, অমন জল কিন্তু কোথাও পাবে না। খাসা জল, তোফা জল, চমৎকার জল। আগে হ্যাঁ, সে সকাল থেকে হাঁটতে হাঁটতে বেজায় তেষ্টা পেয়ে গেছে। তা তো পাবেই। ভালো জল যদি হয় তা দেখলে তেষ্টা পায়, নাম করলেও তেষ্টা পায়, ভাবতে গেলেও তেষ্টা পায়। তেমন জল তো কখনো খাওনি? বলি, ঘুমরির জল খেয়েছ কোনো দিন? আগে না, তা খাইনি। হ্যাঁ, খাওনি? ঘুমরি হচ্ছে আমার মামা বাড়ি, আদর জলের জায়গা। সেখানকার যে জল, সে কি বলবো তোমায়। কত জল খেলাম, কলের জল, নদীর জল, ঝর্ণার জল, পুকুরের জল, কিন্তু মামা বাড়ির কুয়োর যে জল, অমনটি আর কোথাও খেলুম না। ঠিক যেন চিনির পানি, ঠিক যেন কেওড়া দেওয়া শরবত। তা মশাই, আপনার জল আপনি মাথায় করে রাখুন। আপাতত এখন তেষ্টার সময় যা হয় একটু জল আমার গলায় পড়লেই চলবে। তাহলে বাপু, তোমার গায়ে বসে জল খেলেই তো পারতে। 5 ক্রোশ পথ হেঁটে জল খেতে আসার দরকার কি ছিল? যা হয় একটা হলেই হলো, ও আবার কি রকম কথা? আর অমন তাচ্ছিল্য করে বলবারই বা কি দরকার? আমাদের জল পছন্দ না, খেয়েও না, ব্যাস। গায়ে পড়ে নিন্দে করবার কি দরকার? আমি ওরকম ভালোবাসি নে, এই বলে দিলুম।
কি হে, এত তর্কা তর্কি কিসের? আগে না, তর্ক নয়, আমি জল চাইছিলাম, তা উনি সে কথা কানেই নেন না, কেবলই 7-5 গপ্প করতে লেগেছেন। তাই বলতে গেলুম তো রেগে মেগে অস্থির। আরে দূর দূর, তুমিও যেমন জিজ্ঞেস করবার আর লোক পাওনি। ও হতভাগা জানেই বাকি, আর বলবেই বাকি। ওর যে দাদা আছে, কালীপুরে চাকরি করে, সেটা তো একটা আস্ত গাধা। ও মুখ্যটা কি বললে তোমায়? কি জানি মশাই, জলের কথা বলতেই কুয়োর জল, নদীর জল, পুকুরের জল, কলের জল, মামাবাড়ির জল বলে 5 রকম ফর্দ শুনিয়ে দিলে। ভাবলে খুব বাহাদুরি করেছি। তোমায় বোকা মতন দেখে খুব চাল চেলে নিয়েছে। ভারী তো ফর্দ করছেন। আমি লিখে দিতে পারি, ও যদি 5টা জল বলে থাকে, তা আমি এক্ষুনি 25টা বলে দেব। আগে হ্যাঁ, কিন্তু আমি বলছিলাম কি, একটু খাবার জল। কি বলছো? বিশ্বাস হচ্ছে না? আচ্ছা শুনে যাও। বৃষ্টির জল, ডাবের জল, নাকের জল, চোখের জল, জিভের জল, হুকুর জল, ফটিক জল, রোদে ঘেমে জল, আহ্লাদে গলে জল, গায়ের রক্ত জল। বুঝিয়ে দিল যেন জল কটা হয়। গণনি বুঝি? না মশাই, গুনিনি। আমার আর খেদে কাজ নেই। তোমার কাজ না থাকলেও আমাদের কাজ থাকতে পারে। যাও যাও, মেলা বকিও না, একেবারে অপদার্থের এক শেষ। না, আর জল টলছে কাজ নেই। এগিয়ে যাই, দেখে কোথাও পুকুর টুকুর পাই কিনা। লোকটা নেহাত এসে পড়েছে যখন, একটু জিজ্ঞাসা করে দেখি। মশাই, আমি অনেক দূর থেকে আসছি, এখানে একটু জল মিলবে না কোথাও? কি বলছেন? জল মিলবে না? খুব মিলবে, 100 বার মিলবে। দাঁড়ান, এক্ষুনি মিলিয়ে দিচ্ছি। জল, চল, তল, বল, কল, ফল, মিলের অভাব কি? কাজল, সজল, উজ্জ্বল, জল জল, চঞ্চল, চল চল, আখি জল, ছল ছল, নদী কল, কল কল, হাসি শুনি খল খল, এক নল বাঁকা নল, আগল পাগল, কত চান? এ দেখি আরেক পাগল। মশাই, আমি সেরকম মিলবার কথা বলিনি। তবে কোন রকম মিল চাচ্ছেন বলুন? কি রকম, কোন ছন্দ, সব বলে দিন। যেমনটি চাইবেন তেমনটি করে মিলিয়ে দেব। ভালো বিপদেই পড়া গেল দেখছি। মশাই, আর কিছু চাইনি, শুধু একটু জল খেতে চাই। ও বুঝেছি, শুধু একটু জল খেতে চাই, এই তো। আচ্ছা বেশ, এ আর মিলবে না কেন? ভারী তেষ্টা প্রাণ, আই চাই, কিন্তু কোথা গেলে পাই? বল শীঘ্রই, বল না রে ভাই। কেমন, ঠিক মিলছে তো? আগে হ্যাঁ, খুব মিলছে, খাসা মিলছে। নমস্কার। না, বকে বকে মাথা ধরিয়ে দিলে, একটু ছায়ায় বসে মাথাটা ঠান্ডা করে নি। মিলবে না বলি মেলাচ্ছে কে? সেবার যখন বিষ্টুদা বৈকাল কিসের সঙ্গে মিল দেবে খুঁজে পাচ্ছিল না, তখন নৈপাল বলে দিয়েছিল কে? নৈপাল কাকে বলে জানেন তো? নেপালের লোক হলো নৈপাল। হ্যাঁ, লোকটা গেল কোথায়? ধুত্তরি। ওহে খোকা, একটু এদিকে শুনে যাও তো। কে হে? পড়ার সময় ডাকাডাকি করতে এসেছো? ও, আমি মনে করেছিলাম পাড়ার কোনো ছোকরা বুঝি। আপনার কি দরকার? আগে জল তেষ্টায় বড় কষ্ট পাচ্ছি, তাই একটু জলের খবর কেউ বলতে পারলে না? কেউ বলতে পারলে না? আসুন আসুন, কি খবর চান, কি জানতে চান বলুন দেখি। সব আমায় জিজ্ঞেস করুন, আমি বলে দিচ্ছি। কি বলছিলেন? জলের কথা জিজ্ঞেস করছিলেন না? আগে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি। আহা, কি উৎসাহ, শুনেও সুখ হয়।
এরকম জানবার আকাঙ্ক্ষা কজনের আছে বলুন তো? বসুন বসুন। এই যে হ্যাঁ, জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে, জলের কি গুণ। আগে একটু খাবার জল যদি। আসছে, ব্যস্ত হবেন না, একে একে সব কথা আসবে। জল হচ্ছে 2 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেন। এই মাটি করেছে। বুঝলেন? রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন, আর হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক সংযোগ হয়ে হলো জল। শুনছেন তো? আগে হ্যাঁ, সব শুনছি, কিন্তু একটু খাবার জল যদি দেন তাহলে তো মন দিয়ে শুনতে পারি। বেশ, তো খাবার জলের কথাই নেওয়া যাক না। খাবার জল কাকে বলে? যে জল পরিষ্কার, স্বাস্থ্যকর, যাতে দুর্গন্ধ নাই, রোগের বীজ নাই। এই যে এই দেখুন, 1 শিশির জল। ব্যস্ত হবেন না, দেখতে মনে হয় যেন পরিষ্কার, কিন্তু অনুবীক্ষণ দিয়ে যদি দেখেন, দেখবেন পোকা সব কিলবিল করছে। কেঁচোর মতো, কৃমির মতো সব পোকা এমনি চোখে দেখা যায় না, কিন্তু অনুবীক্ষণ দিয়ে দেখায় ঠিক এত বড় বড়। এই যে এই বোতলের মধ্যে দেখুন, ও জল পুকুরের জল। আমি এই মাত্র পরীক্ষা করে দেখলুম, ওর মধ্যে রোগের বীজ গিজগিজ করছে। প্লেগ, টাইফয়েড, ওলা ওঠা, ঘেঁয়ো জ্বর। ও জল খেয়েছেন কি মরেছেন? আর এই ছবি দেখুন, এইগুলো হচ্ছে কলেরার বীজ। এই নিউমোনিয়া, ম্যালেরিয়া সব আছে। আর এই সব হচ্ছে জলের পোকা। জলের মধ্যে শ্যাওলা, ময়লা যা কিছু থাকে ওরা সেইগুলো খায়। আর জলটার কি দুর্গন্ধ দেখুন! পচা পুকুরের জল ছেঁকে নিয়েছি, তবুও গন্ধ। করেন কি মশাই? ওসব জানবার কিচ্ছু দরকার নেই। খুব দরকার আছে, এসব জানতে হয়, অত্যন্ত দরকারি কথা। হোক দরকারি, আমি জানতে চাইনি, এখন আমার সময় নেই। এই তো জানবার সময়। আর 2 দিন বাদে যখন বুড়ো হয়ে মরতে বসবেন, তখন জেনে লাভ কি? জলে কি কি দোষ থাকে, কি করে সেসব ধরতে হয়, কি করে তা শোধন হয়, এসব কি জানবার মতো কথা নয়? এই যে সব নদীর জল সমুদ্রে যাচ্ছে, সমুদ্রের জল সব বাষ্প হয়ে উঠছে, মেঘ হচ্ছে, বৃষ্টি পড়ছে, এসব কেন হয়, কিসে হয়, তাও তো জানা দরকার। দেখুন মশাই, কি করে কথাটা আপনাদের মাথায় ঢোকাবো তা তো ভেবে পাইনি। বলি, বারবার করে বলছি, তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সেটা তো কেউ কানে নিচ্ছেন না দেখি। একটা লোক তেষ্টায় জল জল করছে, তবু জল খেতে পায় না, এরকম কোথাও শুনেছেন? শুনেছি বই কি, চোখে দেখেছি। বদ্রীনাথকে কুকুরে কামড়ালে বদ্রীনাথের হলো হাইড্রোফোবিয়া, যাকে বলে জলাতঙ্ক, আর জল খেতে পারে না। যেই জল খেতে যায় অমনি গলায় খিচ ধরে যায়, মহা মুশকিল। শেষটাই ওঝা ডেকে ধুতুড়ো দিয়ে ওষুধ মেখে খাওয়ালো, মন্তর চালিয়ে বিষ ঝাড়ালো, তারপরে সে জল খেয়ে বাঁচলো। ওরকম হয় না, এদের সঙ্গে আর পেরে ওঠা গেল না। কেন বা মরতে এসেছিলাম এখানে? বলে, মশাই, আপনার এখানে নোংরা জল আর দুর্গন্ধ জল ছাড়া ভালো খাঁটি জল কিছু নেই? আছে বই কি, এই দেখুন না, বোতল ভরা টাটকা খাঁটি ডিস্টিল ওয়াটার, যাকে বলে পরিশ্রুত জল। এ জল কি খায়? না, ও জল খায় না, ওতে তো স্বাদ নেই। একেবারে বোবা জল কিনা, এই মাত্র তৈরি করে আনলো, এখনো গরম রয়েছে। তারপর যা বলছিলাম শুনুন। এই যে দেখছেন গন্ধওয়ালা নোংরা জল, এর মধ্যে দেখুন এই গোলাপি জল ঢেলে দিলাম, ব্যাস গোলাপি রং উড়ে সাদা হয়ে গেল। দেখলেন তো? না মশাই, কিচ্ছু দেখিনি, কিচ্ছু বুঝতে পারিনি, কিচ্ছু মানি না, কিচ্ছু বিশ্বাস করি না। কি বললেন? আমার কথা বিশ্বাস করেন না? না, করি না। আমি যা চাই তা যতক্ষণ দেখাতে না পারবেন ততক্ষণ কিচ্ছু শুনবো না, কিছু বিশ্বাস করব না। বটে, কোনটা দেখতে চান একবার বলুন দেখি, আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি।
তাহলে দেখান দেখি, সাদা খাঁটি চমৎকার ঠান্ডা এক গিলাস খাবারের জল নিয়ে দেখান দেখি, যাতে গন্ধ পোকা নেই, কলেরার পোকা নেই, ময়লা টয়লা কিচ্ছু নেই। তা দিয়ে পরীক্ষা করে দেখান দেখি। খুব বড় এক গিলাস ভর্তি জল নিয়ে আসুন তো। এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। ওরে ট্যাপা, দৌড়ে আমার কুজো থেকে এক গিলাস জল নিয়ে আয় তো। নিয়ে আসুক, তারপর দেখিয়ে দিচ্ছি ওই জলে কিরকম হয় আর এই নোংরা জলে কিরকম তফাৎ হয়। সব আমি এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দিচ্ছি। রাখ, এইখানে রাখ। বাঁচা গেল। এটা কি রকম হলো মশাই? পরীক্ষা হলো, এক্সপেরিমেন্ট। এবার আপনি নোংরা জলটা একবার খেয়ে দেখান তো কিরকম হয়। কি বললেন? আচ্ছা থাক, আরে নাই বা খেলেন, পরে খাবেন। আর এই গায়ের মধ্যে আপনাদের মতো আনকোড়া পাগল আর যতগুলো আছে সব কটাকে খানিকটা করে খাইয়ে দেবেন। তারপর খাটিয়ায় তুলবার দরকার হলে আমায় খবর দেবেন। আমি খুশি হয়ে ছুটে আসব। হতভাগ্য চোর কোথাকার। এতক্ষণ শুনছিলেন কাব্যিক অডিও বুক এবং পডকাস্ট নিবেদিত বাংলা সাহিত্যের অন্যতম পুরোধা সুকুমার রায়ের লেখা অবাক জলপান।